গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল টু অল অফ ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এই গরমে, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। কি করব, যতই গরম পড়ুক ফিট তো রাখতেই হবে, ভালো তো থাকতেই হবে। চা দিয়ে আজকের মর্নিংটা শুরু করলাম। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি রোদ বাইরে। এখন ঠিক 9টা বেজে গেছে, মানে 9টা পার হয়ে গেছে, আর কি পরিমাণ মতন রোদ দেখলেই মনে সত্যি গাটাই পুড়ে যায়, এত গরম লাগে। তো এইখানে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের এই সুন্দর নতুন ব্লগটা শুরু করলাম। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার ছেলে শুয়ে আছে, আর এ দেখো বাইরে কি রোদ, দেখতে পাচ্ছ কি রোদ বাইরে। এইভাবে কি আর পর্দাটা খোলা যাবে? কি রোদ। ভেবেছিলাম পর্দাটা খুলবো, বাট না, খুলবো না, এত রোদ দেখে তো আর ভালো লাগছে না। আয় ওঠো বাবা, ওঠো। ঘুমিয়ে আছে, বিছানা টিছানা কিছু উঠানো হয়নি, এখনই উঠাবো বিছানা। গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে, জাস্ট ভালো লাগছে না। আজকে হচ্ছে সানডে। ওঠো বাবা। গুড মর্নিং। জল ডিস্টার্ব হয়েছে? না না, জল খাও। অবভিয়াসলি জল তো মানে টিস্টা পাবেই, কেন কি এত গরম পড়েছে। চলো তাহলে তাড়াতাড়ি করে কাজটা স্টার্ট করি, বিছানা উঠাবো, ঘর ঝাড়ু দেবো। বন্ধুরা, কি যে মানে সত্যি গরমে পুরা সবার অবস্থা একদমই খারাপ। আজকে সানডের দিন এত গরম পড়েছে, মানে বাইরে রোদ তো দেখালে মেয়ে, এত রোদ পড়েছে, জানলার পর্দা বন্ধ খুলতে পারছি না। কি করবো, অনেকটা রোদ। দরজা তো খুলে দিয়েছি, হাওয়া বাতাস ঢুকছে, কিন্তু হাওয়াও নেই বাইরে। এখন তাড়াতাড়ি করে ভাবছি যে না, গরম দিনে তাড়াতাড়ি করে কাজটা শেষ করি, তাই তো। তো চলো আগে কাজটা শেষ করি। তোমরা প্লিজ সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর দেখা শেষে অবশ্যই কমেন্টস করে জানাবে যে কি মানে কেমন লেগেছে। আর কি জাস্ট তোমাদের জন্য চেষ্টা করি যে ভালো করে ভিডিওটা বানাতে, বাট হয়ে ওঠে না, কি করবো বলো। যাই হোক, যতটুকু পারি, যতটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে, আমি ততটুকুই করছি, তোমাদের সাথে ততটাই শেয়ার করছি। তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো চলো তাড়াতাড়ি করে কাজ স্টার্ট করি। তারপরে তোমার কালকে মানে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, কালকে হয় বন্ধ ছিল 5। এখন আমি প্রত্যেকটাই যে ড্রেসিং টেবিলে দেখতে পাচ্ছ, এগুলো সব আমি সরাবো, সব প্রত্যেকটা এখন নিট অ্যান্ড ক্লিন করবো, ভালো করে মুছিয়ে রাখবো, কারণ অনেকদিন ধরে পরিষ্কার হচ্ছে না। তো চলো। দেখতে পারলে আমি ডাস্টিংটা করে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো, এই রুম ওই রুম, তারপরে ভালো করে শীটটাও ঝাড় দিয়ে নেব। তারপরে আমিও চলে যাব ছেলেকে ভাত খাওয়াতে। ও সকালবেলা লেট করে উঠেছে, ওকে না অনেক পটানো হয় যে এখানে ঘুরতে যাব, আজকে সানডে। একদম পড়তে বসতে চায় না, তো ওকে পড়তে বসানোর জন্য অনেক মিথ্যা কথা বলতে হয়, কিন্তু সারাদিন চলে যায়, কিন্তু ভুলে না যে কখন ঘুরতে যাবে। তা এখন পটিয়ে মটিয়ে ওকে ভাতটা খাওয়াচ্ছি। আমি যখনই সকালে উঠি, ও দেরি করে উঠুক বা তাড়াতাড়ি, আমি ওকে ভাত খাওয়াটাই প্রেফার করি। সারাদিন কি খাইস দেখার দরকার নেই। এত গরম পড়েছে মানে কি বলবো। আর এখনই স্নান করে আসলাম, দেখলে ছেলেকে ভাত খাওয়ালাম, নিচে গেলাম, তো এখানে ফলও কাটছিল আমার শাশুড়ি মা। মানে স্নান করেও শান্তি পাচ্ছি না, এতটা গরম, মনে হচ্ছে এসি অন করে রুমের ভিতরে বসে থাকি, বাট হবে না। এখন আমি যাব পুজো দিতে। তো সব কাজই শেষ, প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এখন পূজা দিতে যাব। আর এখন রান্না বান্নার এখনো বাজারঘাট হয়নি, যে কি রান্না হবে ডিসাইডই করা হয়নি। যাই হোক, ওটা তো আমার এখন আর মানে আমার চাপ নেই, এখন আমার শাশুড়ি মা যত রান্না করে, তো কি রান্না হবে কি এখনো ডিসাইড করা হয়নি। তো আমি পুজো দিয়ে একটু রুমে এসে একটু আরামসে রিল্যাক্স ভাবে বসবো। অনেক গরম পড়েছে সত্যি, কি বলবো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ছেলে দেখো কিভাবে কাঁদছে, এ দেখো
দেখছো কাঁদছে ও, কেন কাঁদছে বলো তো? ওর ঠাম্মি বলে বাজারে গেছে, তার জন্য ও কাঁদছে। ওকে ঠাম্মি রেখে লুকিয়ে লুকিয়ে বাজারে গেছে। এত রোদের মধ্যে এত গরমের মধ্যে ওকে নিয়ে যাবে, শরীরটা খারাপ হয়ে যাবে না? ও তো বোঝে না, তাই ওর ঠাম্মি চলে গেছে বলে ও কাঁদছে। দেখলে একটু আগে কান্না করছিল, ওর ঠাম্মি ওকে কেন রেখে গেছে, এখন ঠাম্মিকে ও ঢুকতেই দিবে না বাড়িতে। আর দেখো কিভাবে মেরে যাচ্ছে, এমনটাই কিন্তু করে আমার ছেলে, খুব জেদ করে। তোমরা হয়তো ভাবছো কেন আটকাচ্ছে না, কিন্তু না, ওর জেদ আটকানোই যায় না। কি করবো বলো, বড় হলে বা ঠিক হয়ে যাবে। তো এখানে দেখো আমি মানে রুই মাছ এনেছে মা, তো আমি এখানে একটা মাছ ভেজে, কালকের ভাত ছিল সেগুলো আমি খেয়ে নেব মাছ ভাজা দিয়ে। ভাত খেয়ে আমি চলে আসবো একটু রুমটাকে নিট অ্যান্ড ক্লিন করতে। মানে এখানে আমরা কিন্তু মানে আমার বর না সোফাতে বসে খায় না, কিন্তু চেয়ারে থালটা রেখে সোফাতে বসে খায় এমনটা। যাই হোক, মানে চেয়ারের মধ্যে ভাতটা রেখে খাই আরই। তো এখানে আমরা খুব শীঘ্রই কিন্তু সোফা টোফা সব আমরা কিন্তু মানে পুরো পাল্টে যাবে রুমের নকশাটা। অনেকটা টাইম লাগে একটা রুম বানাতে, তাই তো? তো এখানে দেখো আমার ছেলে আমাকে কি জোর করছে, আমাকে নিয়ে চলো, মানে আমার জায়ের বাড়িতে যাবে, ওখানে ওর ছেলে আছে, খেলবে বাচ্চাদের সাথে। আমি দেখো এত রোদের মধ্যে আমার মানে আমার ছেলেকে দিতে আসলাম। মানে এই যে দেখো একটা বাড়ি, উপরে দোতলা আছে। তো এখন খেলবে, খেলতে আসছে, আমি এখন বাড়ি যাচ্ছি। দেখলে আমার ছেলেকে আমি এখানে দিয়ে আসলাম, ও খেলবে, ও খেলতে যাবে। বাড়িতে বসে কি করবে, এখানে আমার জায়ের ছেলেরাও আছে, তো ওরা মিলেমিশে খেলবে। তো এখন আমি বাড়িতে আসছি, আমি মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, হয়তো আমি এটা শেয়ার করিনি, ভালো লাগে না খাবারটা শেয়ার করতে, কেমন লাগে। যাই হোক, আমার শাশুড়ি মা রান্না করছে, সব তৈরি হয়ে গেছে। আজকে রুই মাছ হবে, ডাল হয়ে গেছে, তারপর একটা নিরামিষ সবজি হবে, আর একটা করলা ভাজা হবে। তো এইসব মেনু আজকে। আমি এখন একটু কিছুক্ষণ এডিটিংয়ের কাজ আছে, সেটা করব। এডিটিংয়ের কাজ করে তারপরে দেখা হচ্ছে, চলো। টেস্ট করে আমার শাশুড়ি মারও রান্নাবান্না হয়ে গেছে। তো এখানে আমি কি করব, নিচের ঘরটাও ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নেব। হ্যাঁ, আজকে আমি নিচের ঘরটা ঝাড়ু দেবো, আমি প্রায়ই নিচের ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছি। তো দেখো কি ধুলা উঠছে ক্যামেরার সামনে, বুঝতেই পারছো। তো সব কিছু সরিয়ে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নেব। তারপরে হল রুমটাও ভালো করে ঝাড় দিয়ে দেব। ঝাড় দেওয়ার পর আবার আমি কি করব, ঘরটাকে ভালো করে মুছে নেব। মানে ঘরটা মুছলেই কিন্তু আমার আর আমার শাশুড়ি মার কাজ কিন্তু হয়ে গেছে। আর আমার ছেলেকে আমি গিয়ে নিয়ে আসছি, ও আসবে না। তো ওকে নিয়ে আসলাম, ওকে আবার স্নান টান করাবো। তো প্রথমে ঘরটা ভালো করে মুছে নিই, তারপরে কিছুক্ষণ শোয়ার পর ঠিক 4টা নাগাদ আমরা লাঞ্চ করতে আসব। দেখো এখানে আমার মা ভাত বাড়ছে, আমার শাশুড়ি মা, আর আমিও খেতে বসে যাব। অনেক কিছু রান্না করেছে। তা আমি দেখো এখানে জাস্ট চিংড়া ভাজা আর লাইক ভেন্ডি আলু আর করলা দিয়ে বানিয়েছে, আমার এগুলো দিয়ে খেতে ভালো লাগে। তারপরে জানো, লাঞ্চ করে না 2 ঘন্টা মতো শুয়েছিলাম, শুতে বেশি ভালো লাগে না, তাই ভাবলাম কি রুমটাকে একটু আবার সকালবেলা যে ক্লিন করেছিলাম সেটা ঠিক আছে, বাট না আমি রুমটাকে চেঞ্জ করবো ভাবছি। তো রুমটাকে আমি একটু নকশাটা চেঞ্জ করি, কিন্তু একই নকশা ভালো লাগে না, মানে একই ডিজাইন ভালো লাগে না। তো আমি দেখছি কি করা যায়। তো যে আমার যে দরজার পিছনে যে গডরেজটা আছে সেটা সরাবো ভেবেছিলাম, বাট না, আমি সরিয়ে এখানে এই পাশটায় রেখেছি, মানে দরজার পিছনে আর রাখিনি। কেন কি না, দরজাটা পুরো খোলা থাকলে কিন্তু ভালো লাগে। তো এখান থেকে আমার ছেলেও আমার সাথে সাথে কি সুন্দর করে কাজ করছে। তো এখানে আমি সব প্রত্যেকটা ব্যাগ লাগে সব নামিয়ে নেব। কদিন পরে তো আমার রুমের এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ ওয়ার্ড্রপ সিস্টেম হয়ে যাবে, এগুলা কিছুই থাকবে না রুমে। তাই ভাবলাম একটু রুমটাকে একটু চেঞ্জ করে ভালো করে পরিষ্কার করে নিই, বেশ ভালো লাগছিল। রুমটা দেখো গোছানোর পর ঠিক এমনটা লাগছে। দেখো আমার কিন্তু নিচে বিছানা খুব ভালো লাগে, আমার সত্যি আমার ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাও। তো এইভাবে দেখো রুমটাকে গুছিয়েছি, আর একদম ভিজা ভিজা করে ঘরটা মুছিয়ে নিয়েছে, তাহলে কেউ ঠান্ডা থাকবে। আর এখানে দেখো আমি বেরিয়েছি, দেখো এটা আমার বাড়ি, আমার বাড়ি। তো এখানে দেখো আমি একটু বাইরে দাঁড়িয়েছি, ঘরে আর ভালো লাগছে না, তো এখানে বাইরে দাঁড়িয়েছি। আর আমার ছেলে দেখো খেলু খেলু করছে, ও দেখো ওর ছোটোবেলার গাড়ি নিয়ে বেরোয়েছে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর সন্ধ্যার সময় বাড়িতে ঢুকলাম। এত পরিমাণ গরম, জাস্ট মুখ দেখে বুঝতে পারছো কতটা গরম। তো এখন একটু রুমে রেস্ট করব, মোবাইল দেখবো, আর তো কোনো কাজ নেই। রাত্রেবেলা হয়তো ভাত বসাবো, রান্না করাই আছে, আজকে আর রান্না করতে হবে না, শুধু ভাতটাই বসাবো। তো এখনও দেরি আছে, তো চলো ততক্ষণ রেস্ট করে দেখা যাক কী করা যায়।
দেখো আমরা এখন জল আনতে যাব। আমাদের অ্যাকচুয়ালি জল প্রায় আনা হয়, আমার শ্বশুরমশাই আনে, হয়তো আমার বর আনে, আমার শ্বশুরমশাই বেশি আনে। তা আজকে যেহেতু একটু বাইরের হাওয়া না খেলে হবে না, তাই বোতলও নিচ্ছি, তার পাশাপাশি ড্রামও নিচ্ছি। জল আনতে যাচ্ছি আমরা, হাজারপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমরা বেরোয়ে পড়লাম। সত্যি কথা কি বলো তো, এই স্কুটি করে যেতে কিন্তু যখন হাওয়াটা লাগে না তখন বেশ ভালো লাগে। তারপর যেতে যেতে গিয়ে দেখলাম যে বাবা অনেকটা ভিড়। তাও যাই হোক, অনেক যুদ্ধ করে আমরা জল নিয়ে বাড়ি চলে আসলাম, অনেকটাই ভিড় ছিল। দেখো এখন ছেলেকে ভাত খাওয়াবো, আর আমরা জল এনেছি, যা ভিড় ছিল দেখতেই পারলে, খুব অবস্থা খারাপ ছিল জল আনার টাইমে। আসো তাড়াতাড়ি আসো, ভাতটা খেয়ে নাও তাড়াতাড়ি, কালকে স্কুল আছে। তাড়াতাড়ি আসো, খেয়ে নাও, কালকে স্কুল আছে। রাত এখন বেজে গেছে 11:30। তো আমি ডিনার করে চলে আসছি। ডিনারটা আমি শেয়ার করিনি, ছেলেকে খাবিয়ে একটু ভাত ছিল সেটা খেয়েছি। কেন কি আমার না খেতে আজকে ইচ্ছা করছে না, এত গরম পড়েছে, তার মধ্যে আমার পেটের কন্ডিশনও ভালো না। তো তার মধ্যে একটু ভাত বেঁচে গেছিলো, আমরা নিয়েছিলাম একটু বেশি করে। তো ছেলে খায়নি, অর্ধেকটা রেখে দিয়েছে, তো আমি খেয়ে নিয়েছি। ডিম সেদ্ধ খেয়েছি আজকে আমি। তো এখন আসছি শুতে। তো দেখলে সারাদিন কিভাবে কাটিয়েছি, মানে আমি সারাদিন কি করলাম, কিভাবে আমার সংসারটাকে আমি গুছিয়ে রাখলাম, কীভাবে বাচ্চা সামলালাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। তো দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে। এখন ব্লগটাকে শেষ করছি। সো বাই বাই, টাটা, গুড নাইট।